আজকে আমাদের ভ্রমণের দ্বিতীয় দিন। আমি খুব সকালে ঘুম থেকে উঠেছি। আমরা থাকছি ম্যানিয়াংপাড়াতে। তো বাকিরা সবাই ঘুমিয়েছে, কারণ যেদিন এসেছিলাম সেদিন তারা প্রচুর কষ্ট হয়েছে তাদের, সেজন্য এখন আমি তাদেরকে ঘুম থেকে তুলব। এই যে সকালে আমরা রওনা দিয়েছি রোংরাং আর ক্রিস্টং পাহাড়ের উদ্দেশ্যে। আমাদের দেরি হয়ে গেছে অলরেডি, কারণ এই তাদেরকে ঘুম ভাঙাতে ভাঙাতে আমার অনেক সময় লেগে গেছে। অনেকেই যাবে না বলেছিল, লাস্টের দিকে দেখি যে সবাই যাচ্ছে। দেখি কত দূর যেতে পারে। হঠাৎ করে পাহাড়ে ওঠার কারণে অনেকের পায়ের তলায় ব্যথা পেয়েছে, সেজন্য অনেকেই সিদ্ধান্ত নিয়েছিল যাবে না, কিন্তু আমি 3 জন হলেও যাব বলে তাদেরকে তুলেছি। শেষে দেখি সবাই আসছে। ক্রিস্টং ক্রিস্টং এখানে সর্বোচ্চ। হ্যাঁ, আমরা সারা 8টায় রওনা দিয়েছি। দেখি আমরা রোংরাংয়ে কয়টায় আমরা পৌঁছে যাই, তারপরে রোংরাং পরে যে যেতে পারবে সে ক্রিস্টং যাবে। তাই দ্রুত হাঁটতে হবে আমাদেরকে। যারা একটু স্ট্রং আছে তারা যেতে পারবে। আমাদের ট্যুর ছিল খুবই রিল্যাক্স ট্যুর। আমরা যেখানে বসি সেখানে অনেকক্ষণ ধরে বসি, সেজন্য আমাদেরকে রংরাং থেকে ক্রিস্টং যেতে সময় লেগেছিল 3 ঘন্টা। ওই শেষ প্রান্তে যে পাহাড়টা দেখা যাচ্ছে ডিম পাহাড়ের রাস্তা। আর এটা সাদা সাদা যেটা, সেটা জুম কাটছে এই বছর। পৌঁছে গেছি, আমরা এসে গেছি রংরাং চূড়ায়। এখানে জুম হয়েছে। এসে এক প্রকার খুব সুন্দর মোরগ ফুল পেয়েছি। আমার বাড়িতে যা আছে সেটা সুন্দর না, কিন্তু এটা খুব চমৎকার, সেজন্য এই বীজটা আমি নিয়ে যাব। আরেক প্রকার পাহাড়ি বেগুন দেখছি আমি, ছোট ছোট। এই বীজটা আমি সংগ্রহ করব। এটা হঠাৎ কেউ দেখলে মনে করবে এটা টমেটো। এটা সে টমেটো না, এই বেগুন এক জাত, চমৎকার। আমার কাছে খুব ভালো লেগেছে। আমি তো খাইনি, তবে এই বীজ নিয়ে যাব, এটা লাগাবো, তারপরে খাবো। আমি এখন রংরাং চূড়ায় চলে এসেছি। রংরাং চূড়ায় এবছর জুম হয়েছে। এই যে জুম, খুব সুন্দর জুম করে কিছুক্ষণ থাকলাম। মেন পয়েন্টে আমি এসেছি, এখন দেখাই। আমি এখন রংরাংয়ের শেষ চূড়ায় দাঁড়িয়ে খেঞ্চম পাড়া দেখাচ্ছি। যে ছোট্ট একটা পাড়া দেখা গেছে ওটার নাম খেঞ্চম পাড়া, আর পাহাড়ের শেষ পর্যায়ে যেটা ওটা ক্রিস্টং পাহাড়। আমরা এখন সেদিকে রওনা দিব। আমি এখন আমার এই লাঠি সোজা যে একটা খোলা জায়গা দেখতে পাচ্ছি, মানে পরিষ্কার জায়গা, রাস্তা, এটা এই রাস্তা দিয়ে চলে যাব ক্রিস্টং পাহাড়ের উদ্দেশ্যে। ক্রিস্টংয়ের উদ্দেশ্যে রওনা হচ্ছি। এই আমি পিছনে দেখতে পাচ্ছেন, আমার পিছনে এটা রংরাং টং আর ক্রিস্টং যাওয়ার একদম কি স্টেশন, মানে যেদিক দিয়ে 2 রাস্তা চলে যায়। আমি রংরাং পাহাড় সামিট করে এবার যাচ্ছি ক্রিস্টংয়ের উদ্দেশ্যে। আরে বাপরে, ও এটা একটু শীতল জায়গা, ছায়াগুলো এখানে খুব ঠান্ডা, রোদ পড়ে না, ছায়াযুক্ত জায়গা। এই উপর পাহাড় থেকে নেমে এসেছি এখন। তারপরে ওখান থেকে যেটা দেখিয়েছি এই রাস্তাটা, আমার পিছনে রংরাং পাহাড়। আমি ওই চূড়া থেকে নেমে এসেছি এখন। ওখান থেকে আমি ভিডিও করে দেখিয়েছি যে একটা পরিষ্কার রাস্তা চলে গেছে, সেই রাস্তাটা হচ্ছে এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি। আমি পাহাড়ে এসে এই ফুলটা পেয়েছি। দারুণ। এখানে একটা ছোট্ট একটা ঘর আছে। আরে নেট চালানোর জন্য? ওদের পাড়াতে নেট নাই। এই ফলটা কি? এই যে বেলের মতো দেখতে পাচ্ছি, মনে হয় উপর থেকে গাছ থেকে পড়েছে। এই গাছে মনে হয়। আমরা এখন খেঞ্চম পাড়ার খুব কাছাকাছি। এই পাহাড় নিচে খেঞ্চম পাড়া। আর যে ছোট্ট একটি ঘর দেখিয়েছি সেটা হলো এই পাড়ার ছেলেরা এখানে বসে ইন্টারনেট ব্যবহার করতে বানিয়ে রেখেছে। শর্ট দৌড় দিয়া সবচেয়ে কষ্ট কম এগুলাতে। পাবন দা দৌড়াচ্ছে এখন। এয়ার কন্ডিশনে ঢুকছেন।
আমরা এখন আমাদের 12টা প্রায় 12:30 বেজে গেছে। এখন একটা জায়গাতে এসে আমরা বিশ্রামের ফাঁকে দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছি। খিচুড়ি। সবার ক্লান্ত দূর হবে। আর আমরা এই যে প্রকৃতির দৃশ্য দেখে দেখেই আমরা খাচ্ছি। এমন একটা ভিউ পয়েন্ট চলে এসেছি যেটা থানচির পাশে পুরোটাই ভিউ আমরা পাচ্ছি এখানে বসে। আমরা আছি আকাশের কাছাকাছি। আকাশের কাছাকাছি। কেমন লাগছে আপনারা? এই যে আপনাদের সামনে এত সুন্দর একটা দৃশ্য। ফিলিং সো গুড। এখানে আমরা জীবনে আসতে পারবো না। তারেক ভাই হচ্ছে আমাদের এই টিমের শিল্পী। তো মূল আকর্ষণ তারেক ভাইয়ের প্রতি যে সে সবসময় মাতিয়ে রাখে। বিশ্রামের শেষে আমাদের টিমের সদস্য 3 জন ফিরে গেছে, কারণ তারা গাইডকে জিজ্ঞেস করেছিল ক্রিস্টং পাহাড়ে পৌঁছাতে আর কতক্ষণ লাগবে। সে বলেছিল 2 ঘন্টা। এই আরও 2 ঘন্টা সময় লাগবে শুনে তারা আর যাওয়ার সাহস পাচ্ছিল না। খিদে লেগেছে, সেজন্য কলা গাছটা খাবো। পানি পিপাসাও লেগেছে। ম্যানরাও কলা গাছ কেটে নিয়ে এসেছে। আমরা যা পানি নিয়েছিলাম সব শেষ হয়ে গেছে, আর পাহাড়ের রেঞ্জ ধরে হাঁটার সময় কোনো ঝিরি পাওয়া যায়নি। সেজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি কলা গাছ খাবো। পিপাসাও কমে গেল। এখন সময় 2:16 বাজে। আমি রওনা দিয়েছিলাম ঠিক 11টায়। এখন আমি ক্রিস্টং পাহাড়ে চূড়ায় পৌঁছে গেছি। মানে রংরং পাহাড় থেকে ক্রিস্টং পাহাড়ে আসতে আমার সময় লেগেছে 3 ঘন্টা। এখন সেই চূড়ায় এসেছি যেখানে গন্তব্য ছিল। সেখানে এই যে এই পুরাটাই সামনে দেখা যাচ্ছে পুরো সাঙ্গু নদীর ভিউ। মানে থানচির ভিউটা পুরোটাই এখান থেকে আসে, কিন্তু পিছনে দেখা যায় না। পূর্ব দিকটা পুরোটাই দেখা যায়, পশ্চিম দিকটা হচ্ছে বড় বড় গাছ, বিশাল বড় বড় গাছ, সেজন্য ওদিকে দেখা যায় না। এটা খুব ভালো লেগেছে। আমার একটা স্বপ্ন ছিল রংরাংতং, অনেক গল্প শুনেছি, তারপরে কৃষ্ণ অনেক শুনেছি মানুষের মুখ থেকে, কিন্তু চোখে দেখা হয়নি। এই আজকে এসেছি, ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। আমরা রংরং পাহাড়ে, যেখানে আমাদের কৃষ্ণ যাওয়ার রাস্তা, সেখানে পৌঁছেছি 5:20-এ। আমরা 3টা ঠিক 3টা বাজে আমরা রওনা দিয়েছি কৃষ্ণ থেকে, এখানে পৌঁছেছি 5:20-এ। এখন সূর্যটাও ডুবে যাচ্ছে আস্তে আস্তে, আমরা উপভোগ করতে যাচ্ছি। রাতে এই বাড়িতে ছিলাম মিনিয়াংপাড়া। এখন আমরা চলে যাচ্ছি আমাদের ট্রেকিং শেষে। আপনদা, এই ভালো লাগছে না আপনদা? ভালো লাগছে। এখন আমরা চলে যাওয়ার পথে। আমরা আশা করি যে 1.5 থেকে 2 ঘন্টার ভিতরে দুসিপাড়ায় গিয়ে পৌঁছাবো। হ্যাঁ, ওইখান থেকে আমাদের আবার বোট নিয়ে আলীকদম পৌঁছানোর জন্য আর কি। এই ট্যুরে এসে সব থেকে আমার নজর কাড়ে সাউন্দার হাঁটার স্টাইলটা, কারণ সে যখন নামনি পড়ে তখন সে এইভাবে নামে। আমাদের ট্যুর শেষে এখন আমরা ফিরে যাচ্ছি। আমরা পৌঁছে গেছি টনখালে। তারপরে দুশ্রী বাজারে এসে আমরা বোটে করে চলে যাব আলীকদম। আজকে ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন এবং পরবর্তী কোনো একটা ট্যুরের ভিডিও দেখার জন্য আমার সঙ্গেই থাকুন।